কিন্তু শেষ হয়ে যাবে। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। বাবা, রাম, শান্ত হও রাম, শান্ত হও। দিনুর কথাই তাহলে ঠিক হলো। ঠাকুর এসেছিল এখানে? এসেছিল তো গেল কোথায় রে দুলু? কোথায় গেল আমার ছেলেটা? এই জঙ্গলে তো হিংস্র জন্তু জানোয়ারের অভাব নেই। এই রাজবীরেতে ছেলেটা যদি এসেই থাকে, গেল কোথায়? কোথায় গেল আমার লোকনাথ? কোথায় গেল? ওর মা যে অপেক্ষা করছে। আমি আমি কি জবাব দেবো বলরাম? ওর মাকে কি জবাব দেবো আমি? তুমি অমন করে কেন কান্নাকাটি করছো বলো দেখি? ভগবানের উপর ভরসা রাখো না, লোকনাথকে আমরা ঠিক খুঁজে পাবো। কি করে ভরসা রাখবো বলতে পারিস? কাল সারাদিন সারা রাত ছেলেটা আমার বাড়ি ফেরেনি। ছেলেটা কোথায় গেছে, ছেলেটা খাচ্ছে কিনা, বেঁচে আছে কি মরে গেছে আমি তো কিচ্ছু জানি না। কাল সবাই মিলে তো গোটা গা তোলপাড় করে ফেললো, কিন্তু আমার ছেলেকে তো কেউ এনে দিতে পারলো না। সুধা, কেউ তো আমার ছেলেকে ফিরিয়ে দিতে পারলো না এখনো। কি করে আমি চুপ থাকি মা হয়ে? আমি বলছি গো দিদি, তুমি ঠাকুরকে ডাকো, তুমি নিশ্চয়ই ছোট ঠাকুরকে তোমার কাছে পাঠিয়ে দেবেন। ঈশ্বর, তোমার দুটি পায়ে পড়ি ঠাকুর, তুমি আমাকে এত বড় শাস্তি দিও না ঠাকুর, এত বড় শাস্তি দিও না। ফিরিয়ে দাও আমার লোকনাথকে আমার বুকে ঠাকুর, ফিরিয়ে দাও। আমি কি অন্যায় করেছি যে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? ফিরিয়ে দাও আমার লোকনাথকে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মা, মা উঠো না। ও মা, কি অজ্ঞান হয়ে গেল তো? ও কি হলো গো? কি ঠাকুর, লোকনাথকে তুমি কোথায় লুকিয়ে দিলে? দেখছো না মা কত কষ্ট পাচ্ছে? মা, চিন্তা করিস না রে শিবদাদা, লোকনাথকে আমি চিনি। লোকনাথ থেকে কিচ্ছু হবে না। কিছু হবে না যখন, তাহলে ও ফিরছে না কেন? আমার জন্য তোমার এই হাল হলো গো। আমি যদি ওকে সন্ন্যাসীদের কথা না বলতাম, তাহলে ও জানতেও পারতো না, আর ও এখানে আসতো না। শোনো, আমার কথা শোনো, তোমরা সবাই এভাবে ভেঙে পড়ো না। আমাদের এখনো খোঁজার চেষ্টা চালিয়ে যেতে হবে। এই এই তোমরা একটু এই জঙ্গলের আশেপাশে দেখো না, কোথাও যদি লোকনাথকে খুঁজে পাও। যাও না, এই ভেতর দিকে যাও না, যাও, তুমি এদিকে যাও, যাও, যাও। আমার কিন্তু অন্য কথা মনে হচ্ছে। চারিদিকে যেভাবে ছাইভস্য পড়ে আছে, তার মানে সারা রাত্রি এখানে আগুন জ্বলেছে। আর আগুন জ্বললে তো জন্তু জানোয়ার তার কাছে আসবে না। ঠিক ঠিক রাম, ঠিক। কথাটা কিন্তু বিশ্বনাথ ভুল বলেনি। আমরা অযথা বেশি চিন্তা করছি। সত্যি যদি লোকনাথ এখানে এসে থাকে, তাহলে সন্ন্যাসীরা তো ওর কোনো ক্ষতি হতে দেবে না। কিন্তু লোকনাথের অন্য ক্ষতিও হতে পারে বলরাম কাকা। আমার ভাইয়ের ছোট থেকেই ঠাকুর দেবতার প্রতি টানটা বড্ড বেশি।
এখানে এসে সন্ন্যাসীদের পাল্লায় পড়ে ও আবার তাদের সঙ্গে বেরিয়ে গেল না তো? শুনেছি সন্ন্যাসীরা নাকি হিমালয় যায়, কত নদী নালা পাহাড় পর্বত পেরিয়ে কোথায় না কোথায় যায়। একদিন যে ও চলে যাবে সে কথা তো আমি জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবে এ তো আগে ভাবিনি। সন্ন্যাসীদের কাউকেই তো এখানে দেখছি না, তার মানে ওরা চলে গেছে। ওরা যদি সঙ্গে করে ভাইকেও নিয়ে চলে যায়? না হুজুর, আশেপাশে তো কারো কোনো টিকিও দেখতে পেলাম না, আর এখানে যে সাপের উপদ্রব কেউ আছে বলে তো মনে হয় না। আরে বাবা, যাবি যদি বলে গেলি না কেন রে? তোর মাকে আমি কি জবাব দেব? তোর মা যে নাওয়া খাওয়া ছেড়ে বসে আছে রে, তোর মাকে আমি কি জবাব দেব? কি জবাব দেব তোর? ও কি তবে আমায় ইঙ্গিত করছে কিছু? সেই লোকনাথের জন্মের রাতে যেভাবে একটা সাপ আমাকে পথ দেখিয়ে মন্দিরে নিয়ে গেছিল, এও কি আমাকে সেভাবেই কোথাও নিয়ে যেতে চাইছে? লোকনাথ, লোকনাথ, তুমি একটু ভেতরে গিয়ে শোও না, ছোট্ট করে আসলে আমি পাঠিয়ে দেবো। না, আমি এখান থেকে কোথাও টিনুর, কোথাও না। আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না যতক্ষণ না আমার লোকনাথ ফিরবে। কেউ আমাকে এখান থেকে নড়াতে পারবে না। আমি দেখি ঠাকুর কি করেন আমার সঙ্গে। আমি এখানে ঠায় বসতাম, আমি কোথাও যাব না, কোথাও যাব না। আমি মরে যাব, কিন্তু তাও আমি কোথাও যাব না, কোথাও না। বেশ, তবে আমিও কিছু খাবো না। তুমি মুখে কিছু না দিলে আমি খাই কিভাবে? লোকনাথ, 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 ভাই, তুই কোথায় ছিলি? কি হয়েছিল তোর? জানিস লোকনাথ, তোকে খুঁজতে গিয়ে সবাই কত হয়রান হয়ে গেল। কমলা, তোমার ছোট ছেলেকে খুঁজে এনে দিলাম। কমলা, এবার অন্তত একটু শান্ত হও, মুখে কিছু দাও। না, আমি কিচ্ছুটি মুখে দেব না। কেন? আমি তো এসে গেছি। কোথায় গিয়েছিলি তুই কাল সারা রাত? হ্যাঁ, বাড়ি ফিরিসনি কেন? তুই জানিস তোর জন্য আমার কত চিন্তা হয়েছে সারা রাত ধরে। কি করব? আমি যে ঘুমিয়ে পড়েছিলাম। কোথায়? ওই জঙ্গলের পশ্চিমে ওই ভাঙা মন্দিরটা আছে না, ওর চাতালে গো। জানো, তোমার ঈশ্বরই তোমার ছেলেকে তোমার কাছে খুঁজে এনে দিল গো, আবার ওকে তোমার কাছে ফিরিয়ে দিল। মানে এ আবার কেমন কথা? খুঁজতে তো আপনারাই গেছিলেন। হ্যাঁ গো দিদি, আমরা খুঁজতে গেলেও খুঁজে কি আর পাই? এমন গভীর জঙ্গল,
তার উপর জঙ্গল ঘিরে রয়েছেন মা মনসা। তো যাই বলো দিদি, তোমার শিব ভক্ত ছেলেকে শিব ঠাকুরই তার মেয়েকে বাঁচানোর জন্য পাঠিয়ে দিয়েছিলেন। তুই তুই সব কি বলছিস বল দেখি। দিনু ঠিক কথাই বলেছে সুধা। জানিস, আমি যখন জঙ্গলের মধ্যে অন্যে হয়ে লোকনাথকে খুঁজছি, তখন কোথায় গেল? ওই তো আমাকে এখানে টেনে নিয়ে এলো। লোকনাথ, লোকনাথ, এই লোকনাথ! আমি বলেছিলাম না ঠাকুর আমাদের লোকনাথকে ফিরিয়ে দেবে। আচার্য মশাইয়ের কথা কি আর বিফলে যায়? কথা দে আমাকে, আর কোনোদিন তুই আমায় ছেড়ে যাবি না। যদি তুই আমার কথা না শুনিস তাহলে কিন্তু আমি কাঁদতে কাঁদতে না খেয়ে মরে যাব। আগে তুমি জলটা খাও। নে ভাই, এটা মাকে খাইয়ে দে। সারাদিন কিচ্ছু মুখে দেয়নি জানিস। এই যে যশোদা আর নন্দলালকে দেখছি গো, সখা, এভাবেই কি তুমি মানুষের মধ্যে ফিরে আসো বারবার? এই ছেলেটা দেখি খালি মাকে কাঁদায়। কি রে লোকনাথ, বারবার এরকম পালিয়ে যাবে আর মাকে কাঁদাবে? তোর মা তো কেঁদে কেঁদে শেষ হয়ে যাবে। পালাবে? দিদি, ওর পায়ে বেরি বেঁধে দাও দেখিনি, দেখবো কি করে পালায়। আচ্ছা লোকনাথ, আমাদের না নিয়ে হঠাৎ করে তুই জঙ্গলে চলে গেলি কেন? সেটা বললি না তো। ওই যে দিনি দাদা বললো জঙ্গলে নাকি সন্ন্যাসীরা থাকে, তাই তো গেছিলাম দেখতে। কি রে দিনু, আমি কি শুনছি? তুই তার মানে নাটের গুরু? তোর জন্য আমরা ছেলেটাকে হারাতে বসেছিলাম। না পারে, আমি তো ওকে শুধু সন্ন্যাসীদের গল্প বলেছিলাম, কিন্তু ও যে সত্যি সত্যি জঙ্গলে দেখতে চলে যাবে তা আমি কি করে জানবো বলো? দিনু দাদাকে বকো না গো সুধা দিদি, আমি তো দেখে ফিরে আসতুম, কিন্তু ওদের সাথে ধ্যান
পেলুম কি জানি ওরা আমাকে ছেড়ে কোথায় চলে গেল। করে জানবি মানেটা কি? হ্যাঁ দিদি তুই চল আচার্য মশাইয়ের কাছে, আজ তোর একটা বিহিত করেই ছাড়বো আমি। চল চল দিদি। সত্যি দিদি, ভগবানের অশেষ কৃপা বলতে হবে, না হলে ওরকম জঙ্গলে রাত কাটিয়ে কেউ অক্ষত শরীরে ফিরতে পারে জানি না। ঠাকুরের ওপর ভক্তি না থাকলে এ কখনো সম্ভব নয় গো দিদি, সম্ভব নয়। গুরুজি, গুরুজি কিছু মনে করবেন না, মনের মধ্যে একটা প্রশ্ন এসেছে, তাই তার উত্তর খুঁজে বেড়াচ্ছি। তুই নিশ্চয়ই ওই বালকের সম্বন্ধে প্রশ্ন করতে চাইছিস? হ্যাঁ গুরুজি, গুরুজি আপনি তো অন্তর্যামী, আপনি অন্যের মনের কথা পড়তে পারেন। তাহলে বলুন না, ওই রকম এক অদ্ভুত বালক যার জন্ম হয়েছে শুধু সাধনার জন্য, যার মাথার ওপরে রয়েছে ভোলানাথের আশীর্বাদ, তাহলে তাকে সাথে আনলেন না কেন? সে যে তার ভবিতব্য আগে থেকেই ঠিক করে রেখেছে রে বেটা। মহাদেবের ভক্ত সে, স্বয়ং মহাদেব তাকে চালনা করবেন। আমাদের কি সাধ্য তাকে পথ দেখানো? কিন্তু গুরুদেব, এমন গহীন জঙ্গলে ওকে একা রেখে আসা কি ঠিক হলো? বললাম না, আর কেউ না, ওকে চালনা করবেন স্বয়ং মহাদেব। তার পায়ের কাছেই রেখে এসেছি, উনি ওকে সব বিপদ থেকে বাঁচাবেন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কি জানি বাপু, এইটুকু বয়সে এত ভক্তি তো আমি কখনো দেখিনি। আমার বেনি তো সারাদিন পুঁতি মুখে দিয়েই বসে থাকে। তবে এবার কিন্তু আমরা খেলতে যাবো মা। হ্যাঁ, সেই কখন থেকে ওর জন্য বসে অপেক্ষা করে আছি। দাঁড়া বাপু, তোরা সবাই এখন খেলতে যাবো করিস না তো। কতক্ষণ বাদে ছেলেটাকে কাছে পেলুম, খেলা টেলা পরে হবে। কিন্তু মা, আমার যে খিদে পেয়েছে। হ্যাঁ গো কমলা, তোমার ছেলেটারও বোধহয় কাল থেকে কিচ্ছুটি খাওয়া হয়নি। তুমি নাও, এবার ওকে খাইয়ে নাও, আমরা আসি পর। হ্যাঁ বেনি, চলো চলো চলো। দিদি এবার আমিও আসি। হ্যাঁ এই তাড়াতাড়ি খেলতে আসবে কিন্তু। না, খেয়ে না। যাই বলুন, এবার কিন্তু আপনি একটু লোকনাথের উপরে নজর রাখুন। আমি কি করে নজর রাখবো বলো তো? আমি তো সারাদিন যজমানি কাজ নিয়েই ব্যস্ত থাকি। বেশ তো, আপনি নয় ওকেও শিবু বিশুর মতো আপনার সঙ্গে নিয়ে যাবেন, ও ওদের মতো পুজো শিখে যাবে। ওমা, কোথায় যাচ্ছিস? খাবি না? না গো মা, পেট ভরে গেছে, এবার যাই। লোকনাথ, লোকনাথ, লোকনাথ শোন, কোথায় যাবি এখন? এক্ষুনি তো এলি। কেন শুনলে না? গোপাল, বেনি সবাই আমার জন্য অপেক্ষা করছে। যেমন তুমি আমার জন্য অপেক্ষা করো বলে আমাকে ফিরতে হয়, তেমনি ওদের কাছে যাওয়া তো উচিত, তাই না? না লোকনাথ, তুই যা কিছু বল, আজকে আমি কোথাও যেতে দিচ্ছি না। পারে, তুমি তো বললি কারণ মনে দুঃখ দিতে নেই। তবে আমি না গেলে ওরা কষ্ট পাবে না বুঝি? যাচ্ছিস চা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি বলে দিল। আই দাদা, চল চল ভাই। কমলা, তুমি ওকে বেঁধে রাখতে চাইছো তো, কিন্তু আমার মন কি বলছে জানো? ও কারুর বাঁধনে বাঁধা পড়তে আসেনি।